শহীদ জিয়া মরে গিয়েছেন, বেগম খালেদা জিয়া চলে গিয়েছেন। এখনো যদি সামনে থালা ধরেন, জিয়া ব্যবসা চালান, জিয়ার ব্যানার দিয়ে দুর্নীতি করেন, জিয়ার ব্যানার দিয়ে টেন্ডারবাজি করেন, খালেদা জিয়ার ব্যানার দিয়ে টেম্পু স্ট্যান্ড দখল করেন, খালেদা জিয়ার ব্যানার দিয়ে বাস স্ট্যান্ড দখল করেন, আমরা বলবো তোমরা জিয়া পরিবারের অসম্মান করছো। যারা জিয়া পরিবারের অসম্মান করছে আমরা তাদেরকে বলবো জিয়া পরিবারের নাম দিয়ে, জিয়া নাম দিয়ে কোন নতুন বাংলাদেশে ব্যবসা আমরা করতে দিব না ইনশাআল্লাহ। প্রিয় তারেক রহমান, আপনাকে কয়েকটি কথা বলার জন্য। আমাদের সেই সময়কালীন তিনটা আমাদের লড়াই ছিল। এক নাম্বার লড়াই ছিল আমরা বাংলাদেশে একটি সুন্দর সবাই গণতান্ত্রিক সরকার কায়েম করব, যেই গণতন্ত্রের মধ্যে কোন পেশি শক্তির আচরণ করা হবে না, টাকা দিয়ে ভোট কেনা হবে না, কেন্দ্র দখল করা হবে না, প্রশাসনের কোন লেজুর ভিত্তি চলবে না। বিশ্বাস করেছিলাম, যাদেরকে বিশ্বাস করেছিলাম ওরা আমাকে একটা ফাঁকা আওয়াজ দিয়ে জনগণের প্রতারণার ফাঁদ আমাদেরকে পেতে দিয়েছে। আমরা বললাম আমরা ইলেকশনে গ্রহণ করব। অংশগ্রহণ এই জন্যই করেছি যাতে বাংলাদেশের স্থিতিশীলতা বিরাজ করে। সেই নির্বাচনে যাওয়ার পরে রাত 8টা থেকে 12টা পর্যন্ত তারেক রহমান নতুন করে নিজের নামের সাথে একটি উপাধি গ্রহণ করলেন, ইঞ্জিনিয়ার তারেক রহমান। আমরা তারপরেও ধৈর্য ধারণ করলাম। সংসদ অধিবেশন বসলো। সংসদ অধিবেশনে বসার পরে তারেক রহমান প্রথমে আমাদেরকে চমক দেখালেন। আমাদের ভাইদের খুনে চপ্পুকে সংসদে উপস্থিত করলেন। হৃদয়ে অন্তঃক্ষরণ হয়েছিল, রক্তক্ষরণ হয়েছিল। চুপ করে বসেছিলাম, আরেকটু দেখি। এরপরে সংসদে যেই 1400 মানুষের উপরে জীবনের দাঁড়িয়ে বাংলাদেশে একটি সংস্কার প্রস্তাবনা হয়েছে, যেই সংস্কার প্রস্তাবনা যদি বাস্তবায়ন হয় আমাদের এখানে মুসলমানরাও ভালো থাকবে, আলেমরাও ভালো থাকবে, হিন্দুরাও ভালো থাকবে, নারীরাও ভালো থাকবে, কর্মসংস্থান হবে, পুলিশ বাহিনীও ভালো থাকবে, মিলিটারিও ভালো থাকবে। বাংলাদেশ নতুন আজাদির কেতন উড়িয়ে পুরা দক্ষিণ এশিয়াতে নেতৃত্ব দিবে। তারেক রহমান আয়েশা বললেন সংস্কারের দরকার নাই। ওনাকে বুদ্ধি দিলেন ওনার বিশিষ্ট উপদেষ্টা সালাউদ্দিন সাহেব। উনি বাংলাদেশে হলো সংস্কারের বদলে একটা সংশোধন কমিটি বানাইলেন। আমরা বলছি আর বসে থাকার সময় নাই। যেই দিন পার্লামেন্টে সংশোধন কমিটি হয়েছে ওই দিন বাংলাদেশে তারেক রহমানের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। আমরা মাঠে নেমে ইসলাম জনগণের কাছে। যেই জনগণ আমানত রেখেছিল সেই জনগণের আমানতের খেয়ানত করা হয়েছে। তরুণদের ভাগ্য কেড়ে নেওয়া হয়েছিল, নারীদের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, আলেমদের সাথে গাদ্দারি করা হয়েছে। আমরা তাদের সামনে উপস্থিত হয়েছি। যারা আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে তাদেরকে উচিত জবাব দেওয়ার জন্য জনতা আবার ঐক্যবদ্ধ হচ্ছে বাংলাদেশে। আমরা যখন ঐক্যবদ্ধ হচ্ছি তখন তারা সন্ত্রাসের পথ বেছে নিল। এবং সন্ত্রাস, যেই সন্ত্রাসের পথ শেখ হাসিনা বেছে নিত 10 বছর সময় লেগেছিল, সেই সন্ত্রাসের পথ বেছে নিতে সন্ত্রাসী তারেক রহমানের 5 মাস সময় লেগেছে। আমরা বললাম যে আমরা বাংলাদেশে সন্ত্রাস চাই না, আর একটি লাশও বাংলাদেশে চাই না, আর কোন ভাইয়ের আমরা হাত হারাতে চাই না, আর কোন মায়ের আমরা বুক খালি করতে চাই না। উনি ছাত্র দলকে লেলিয়ে দিলেন,
যাও যেই কোনো মানুষকে পাও রাজপথে, সেই মায়েদের বুক খালি করে দাও, সন্তানকে হত্যা করো, তবু আমার গদিয়ে টিকিয়ে রাখো। আমরা আপনাকে হুঁশিয়ার করে বলছি, বাংলাদেশে আলিফের চোখের পরে যদি আর কারো দিকে আপনার সন্ত্রাসের আঙ্গুল উঠে, আমরা আপনার গদি বাংলাদেশে উৎখাত করে দাঁড়িয়ে দিব ইনশাআল্লাহ। ওরা আমাদের মুখের ভাষা কায়রা নিতে চায়। আল্লাহর নিয়ামত হলো মুখের ভাষা। জীবনে কাউকে একটা ফুলের টোকা দেই নাই, জীবনে কাউকে কটু কথা বলি নাই, সমালোচনা করেছি। যেই দিন আপনারা বেলাইনে চলে গিয়েছেন, জীবনের উপরে দাঁড়িয়ে আমাদের সাথে অনেক মানুষ শহীদ হয়েছে। যেই দেখা দক্ষে দেখেছি রক্ত পড়েছে রাজপথে, ওই রক্তের সাথে আমি বেঈমানি করতে পারবো না, পারবো না, পারবো না। আপনারা অনেকেই রাজপথে ছিলেন, কত লাশ টেনেছি আমরা। যেই লাশ আমরা কাঁধে নিয়েছি ভাইয়ের, ওই দিনে আমরা শপথ নিয়েছি, যতদিন আল্লাহ আমাদেরকে বাংলাদেশে জীবিত রাখে, ততদিন বাংলাদেশে কোনো আমরা আর ফেরাউনের সাথে আপোষ করব না, করব না, করব না। আপনি মনে করেছেন কাউকে হত্যা করলেই, মুখ বন্ধ করলেই আপনার গদি শক্ত হয়ে যাবে? ওই গদি আপনার না, এই গদি আমাদের, এই গদি বাংলাদেশের জনগণের। শহীদ জিয়া মরে গিয়েছেন, বেগম খালেদা জিয়া চলে গিয়েছেন। এখনো যদি সামনে থালা ধরেন, জিয়া ব্যবসা চালান, জিয়ার ব্যানার দিয়ে দুর্নীতি করেন, জিয়ার ব্যানার দিয়ে টেন্ডারবাজি করেন, খালেদা জিয়ার ব্যানার দিয়ে টেম্পু স্ট্যান্ড দখল করেন, খালেদা জিয়ার ব্যানার দিয়ে বাস স্ট্যান্ড দখল করেন, আমরা বলবো তোমরা জিয়া পরিবারের অসম্মান করছো। যারা জিয়া পরিবারের অসম্মান করছে, আমরা তাদেরকে বলবো জিয়া পরিবারের নাম দিয়ে, জিয়া নাম দিয়ে কোন নতুন বাংলাদেশে ব্যবসা আমরা করতে দিব না, দিব না, দিব না ইনশাআল্লাহ। 17 বছর কি করেছেন? পড়ার টেবিল থেকে এসে একজন কৃষক